সামনে মাইকটা ধরে দেওয়া, মাইকে গাড়ি দেওয়া আছে, ওই সামনে টোটো মাইক দেওয়া আছে, মাইকটা ধরে দেওয়া। তাদেরকে বলছি আপনারা মাঠে ঢুকে যান, আপনারা ডান দিকে মাঠে ঢুকে যান, আপনার গাড়িগুলো টোটো গাড়িগুলো তোমরা ডান দিকে মাঠে ঢুকে যাও। যারা মিছিল এসছেন টোটো যারা এসছেন তারা তোমরা আপনারা কেউ যাবেন না, আপনারা যাবেন না, মাঠে ঢুকে যান, মাঠে মাঠে মাঠের দিকে ডান দিকে মাঠে। সোনান থামো। অপরাধীর ফাঁসি কবে সিবিআই জবাব দাও। অপরাধীর ফাঁসি কি পারে সিবিআই জবাব দাও। অপরাধীর ফাঁসি কত তারিখ সিবিআই জবাব দাও। অপরাধীর ফাঁসি কবে সিবিআই জবাব দাও। অপরাধীর ফাঁসি কটার সময়। রাজ্য পুলিশ তদন্ত করছে না, সিবিআই জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সিবিআই জবাব দাও। সিবিআই জবাব দাও। সিবিআই মন্ত্রী অমিত শাহ জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। রাজ্য সরকার তদন্ত করছে না, সিবিআই জবাব দাও। সামনে মাইকটা ধরে দেওয়া, মাইকে গাড়ি দেওয়া আছে, ওই সামনে টোটো মাইক দেওয়া আছে, মাইকটা ধরে দেওয়া। তাদেরকে বলছি আপনারা মাঠে ঢুকে যান, আপনারা ডান দিকে মাঠে ঢুকে যান, আপনার গাড়িগুলো টোটো গাড়িগুলো তোমরা ডান দিকে মাঠে ঢুকে যাও। যারা মিছিল এসছেন টোটো যারা এসছেন তারা তোমরা আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না, মাঠে ঢুকে যান, মাঠে মাঠে মাঠের দিকে ডান দিকে মাঠে। সোনান থামো। অপরাধীর ফাঁসি কবে সিবিআই জবাব দাও। আপনাদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে, দিনের আলো আপনারা দেখতে পারবেন না, দিনের আলো আপনাদের জন্য থাকবে না। আমাদের একটাই দাবি, রাজ্য সরকারের ওপর যারা ভরসা রাখেননি, রাজ্য পুলিশের ওপর যারা ভরসা রাখেনি, ঘটনার 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আজ 11 দিন হয়ে গেল এই মামলা সিবিআই এর হাতে গেছে, 1 থেকে আর 2 হয়নি। সিবিআই নাম তো শেখেনি, সিবিআই অঙ্ক শেখেনি, ওরা 1 কে আর 2 করতে পারে না, ওরা রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার করতে পারে না, ওদের কাছে গাদা গাদা মামলা করে থাকে, ওরা কেন্দ্রীয় মন্ত্রীদের ইশারায় চলে, ওরা তোতা পাখি, কেন্দ্রীয় নেতারা যা শিখিয়ে দেবে তার বাইরে ওদের কিছু করার ক্ষমতা নেই। ওরা এই তদন্তকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে এখানে বিজেপি সিপিএমদের সুযোগ করে দিতে চায় আন্দোলনকে আরো জোরদার করবার, আন্দোলনকে গ্রামে গঞ্জে পৌঁছে দেবার। গ্রামের মানুষের আন্দোলন কাকে বলে, গ্রামের মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, আজকে কুচবিহারের এই মহাসমাবেশ সেটাকে প্রদান করে দিয়েছে। আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত বক্তব্য। আমরা শুধু এক কথা বলি, কোন কোন চ্যানেল কখনো 1 ঘন্টা কখনো 24 ঘন্টা বিভিন্ন রকম আলোচনা করে ওই একই তোতা পাখিদের, একই কাকাতুয়াদের রোজ সন্ধ্যাবেলা সাজিয়ে গুছিয়ে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। তারা কেউ কেউ বলেন সিবিআই নাকি ঠিক মতন তথ্য পাচ্ছে না, তথ্য আটকে দেওয়া হয়েছে, তথ্য নষ্ট করে দেওয়া হয়েছে, তাই সিবিআই তদন্ত করতে পারছে না। আমার বক্তব্য পরিষ্কার, এই তদন্ত সিবিআই করছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের তত্ত্বাবধানে। যদি সিবিআই মনে করে রাজ্য সরকার সহযোগিতা করছে না,
রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, পরিষ্কার করে হাইকোর্টে দাঁড়িয়ে বলুন যে বিরোধ আমাদের রাজ্য সরকার সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, আমরা এই তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা সাপের গালেও চুমু খাবেন, ব্যাঙের গালেও চুমু খাবেন, আপনারা তদন্ত ধরেও রাখবেন, আবার হাইকোর্টে গিয়ে এটাও জানাবেন না যে রাজ্য সরকার 1 লাখের বেশি নাকি 1 লাখের কম, এটা কেউ বলতে পারবে না, কারণ এত লোক এসছে এবং এখনো লোক আসছেন একদম দলে দলে। বিভিন্ন জায়গায় আমাদের গাড়িগুলো জ্যামে আটকা পড়েছে, তারপরেও মানুষ এখনো মিছিল শুরু হয়েছে প্রায় ঘন্টাখানেক আগে, এখনো যেভাবে মিছিল শুরু হয়েছিল সেই ফ্লোতেই লোক চলছে। মহিলাদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। ব্যাপক ভিড় দেখা যায়, আমরা বলেওছিলাম, কারণ এই দাবিটা মূলত মহিলাদের দাবি এবং আমরা মহিলাদের সামনে রেখেই এই দাবিটাতে আরো সোচ্চার হতে চাই। সেটা হচ্ছে সিবিআইকে সামনে রেখে এই তদন্তটাকে দেরি করে দেওয়া এবং তার সেই দেরি করবার সুযোগ নিয়ে সংকীর্ণ রাজনীতি করা, এটা বন্ধ হোক। সিবিআই অবিলম্বে তদন্ত করে যদি কেউ দোষী আরো থাকে, যাকে রাজ্য পুলিশ ধরেছে সে যদি তাকে শাস্তির বন্দোবস্ত করা এবং এর সাথে যদি আর কেউ যুক্ত থাকে তাদেরকেও গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। কেউ বলবার চেষ্টা করছে, কোনো মিডিয়া বলবার চেষ্টা করছে যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ নাকি কিছু ডকুমেন্ট নষ্ট করে দিয়েছে, তার ফলে সিবিআই ঠিকমতো তদন্ত করতে পারছে না। আমাদের বক্তব্য হচ্ছে যদি সেটাই হয়, এটা হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের তত্ত্বাবধানে এই এনকোয়ারি হচ্ছে, তাহলে সিবিআই কেন হাইকোর্টে গিয়ে কথা বলছে না যে রাজ্য আমাদের সাথে সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ আমাদের সাথে সহযোগিতা করছে না। আমরা তাড়াতাড়ি তদন্ত শেষ করতে চাই, কিন্তু রাজ্য পুলিশের বা রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার ফলে আমরা তদন্ত করতে পারছি না। 11 দিন ধরে সিবিআই কোনো কথা বলছে, তাহলে সিবিআই কি চাইছে সেটা আমাদের বুঝতে হবে। এবং ওই যে এবং খুন হয়ে যাওয়া যে ডাক্তার, সেই ডাক্তারের মা বাবা পর্যন্ত হতাশা প্রকাশ করেছেন সিবিআইয়ের প্রতি। আমার মনে হয় রাজ্য সরকারের হাতে থাকলে এতদিনে এটার কিনারা হয়ে যায়।